আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জেনে নেব লাইলাতুল কদরের রাত্রির ফজিলত কি। সহিহ বুখারীর ৩৫ নম্বর হাদিস। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জাগরণ করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ। বুখারী শরীফের ১৯০১ নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তাহলে তার পূর্বের গুনাহগুলি মাফ। দেখেন কত বড় ফজিলত। এক হাদিসের মধ্যে বলতেছেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত জাগরণ করে তাহলে তার পূর্বের গুনাহ মাফ। আর পরের হাদিসে বলতেছেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করে তাহলে তার পূর্বের গুনাহগুলো মাফ। তাহলে আমরা এই লাইলাতুল কদরের এই ফজিলতটা হাসিল করব। তিরমিজি শরীফের ৩৫১৩ নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর রাত্রে দেখতে পাই তাহলে ওই রাত্রে আমি কোন আমল করব, কোন দোয়া পড়ব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি ওই রাত্রে এই দোয়াটা পড়বে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তো আমরা লাইলাতুল কদরে এই দোয়াটা বেশি বেশি পড়ব। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন, আমিন।